আন্তর্জাতিক শিপিং কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে বিনিয়োগের লোভ দেখে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়েছেন একটি প্রতারক চক্র। চক্রটি প্রতিদিন নির্দিষ্ট হারে লাভ দেওয়ার প্রলোভনে মূলধন টাকা হাতিয়ে এখন লাপাত্তা। সুইজারল্যান্ড ভিত্তিক মাল্টিন্যাশনাল শিপিং কোম্পানি এমএসসি মেডিটেরেনিয়ান শিপিং এর নামে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ এমনকি ভুয়া ট্রেড লাইসেন্সও বানিয়েছেন। তাদের প্রতারণা জালে সর্বশান্ত হাজার হাজার মানুষ। বাকি অনুসন্ধান জানাচ্ছেন শাহাদাত নিশাত। সাইবার জগতের সঙ্গে পাল্লা দিয়ে যেমন বাড়ছে প্রযুক্তির সুবিধা, সে সঙ্গে বেড়েছে সাইবার প্রতারণাও। অনলাইন ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বিনিয়োগের আড়ালে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত, নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। সাইবার প্রতারক চক্র প্রতারণার ধরন পাল্টান ক্ষণে ক্ষণে। এবার সেই প্রতারণার বলি হয়েছেন খোদ বিশ্ববিখ্যাত সুইজারল্যান্ড ভিত্তিক মাল্টিন্যাশনাল কোম্পানি এমএসসি মেডিটেরেনিয়ান শিপিং। আন্তর্জাতিক কোম্পানিটির নাম, লোগো, ওয়েবসাইট সবই হুবহু এক। ওয়েবসাইটে কর্মকর্তাদের নাম একই রেখেছেন, একই নামে বাংলাদেশে বসে ভুয়া ট্রেড লাইসেন্সও করেছেন। এমন ছদ্মবেশে মানুষের আস্থাকে পুঁজি করে অনলাইনে বিনিয়োগ করলে প্রতিদিনই লাভ দেওয়ার প্রলোভন দেখান প্রতারক চক্রটি। হুমড়ি খেয়ে পড়েন হাজার হাজার মানুষ, হাতিয়ে নেন কোটি কোটি টাকা। বিনিয়োগকারীদের শুরুতে অল্প টাকা লাভ দেওয়া হয়, আর সেই লাভের ফাঁদে হারান সব মূলধন। অল্প কিছু টাকা জিতছি, তারপরে ঢুকাইছি আস্তে আস্তে জিতি দিই। পরে একদিন অনেক টাকা ঢুকাইছি, ঢুকানোর পরে সেগুলো একবারে নিয়ে গেছে, আমি আর টাকা পাই নাই। টাকা নিজে থেকে ক্যাশ ইন করে টাকা দেয়, খেলে, এবার টাকা আসে যায়, এক পর্যায়ে দেখা যায় সে আসক্ত হয়ে যায়। শুধু ওয়েবসাইট নয়, বিনিয়োগকারীদের নিয়ে তৈরি করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপ। বিনিয়োগকারীদের বোঝানো হয় তারা একটি বিশ্ববিখ্যাত কোম্পানির শেয়ার হোল্ডার। কোটি কোটি টাকা হাতে নিয়ে বিনিয়োগকারীদের সেই বিশ্বাসে বিষ ঢেলে উধাও ভুয়া ওয়েবসাইট সর্বস্ব প্রতারক চক্র। তো ফার্স্টে ওরা 20 দিনের একটা অফার দিল যে 20 দিনে আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা উঠে আসবে। তারপরে অফার দিল 15 দিনে উঠে আসবে। তারপরে 7 দিনে, 3 দিনে, লাস্টে বললো যে আজকে টাকা দিলে কালকেই ডাবল। এরকম বলার পরে ওরা জাস্ট একদিন চলে গেছে। কিভাবে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক শিপিং কোম্পানির নাম, ঠিকানা, লোগো ব্যবহার করলেন, সেই অনুসন্ধানে দেশ টিভি টিম যায় এমএসসি মেডিটেরেনিয়ান শিপিং এর ঢাকাস্থ অফিসে। আন্তর্জাতিক শিপিং কোম্পানির কর্মকর্তারা এসব ভুয়া কাগজ আর প্রতারণা দেখে পিলে চমকান। তারা জানান এমন অবৈধ বিনিয়োগ ব্যবসায় জড়িত নয় কোম্পানিটি। যে ব্যবসাটা তারা শো করছে সবার কাছে, এই জাতীয় ব্যবসা এই কোম্পানি করার কোনো প্রশ্নই ওঠে না। এমএসসি কোম্পানির কান্ট্রি হেড হারুনুর রশিদ জানান, সম্প্রতি তারাও জানতে পারে তাদের প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। আমাদের কর্মকর্তাদের নাম ইউজ করা হয়েছে, একই সাথে আমাদের কোম্পানির অ্যাড্রেস ইউজ করে তারা যেখানে রেজিস্ট্রেশন দেখাচ্ছে যে আমাদের কোম্পানির অ্যাড্রেস, যদিও এগুলো আমাদের হাতে পড়েছে এবং আমরা লক্ষ্য করলাম যে সব কিছুর মধ্যে একটা ভুয়া প্রমাণিত হয়, কারণ যে কাগজপত্রগুলো তারা প্রকাশ করেছে আমরা এটা দেখলাম ম্যাক্সিমাম সবই ভুল। শুধু তাই নয়, প্রতারককারীরা যে নম্বর ব্যবহার করত সেই নম্বরের হোয়াটসঅ্যাপে নাম ও ছবি ব্যবহার করত প্রকৃত কোম্পানির ব্যক্তিদের। ভুয়া বিনিয়োগ প্রতিষ্ঠানটি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছিল সেখানে দেখা যায় জেনারেল ম্যানেজার হিসেবে ব্যবহার করা হয়েছে প্রকৃত এমএসসি কোম্পানির জেনারেল ম্যানেজার আজমির হোসেনের ছবি। হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকা নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। প্রকৃত এমএসসি কোম্পানির জেনারেল ম্যানেজার আজমির হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান সম্প্রতি এ বিষয়ে তিনিও অবগত হয়েছেন। এটা গতকাল 3:32 একজন ব্যক্তি আমাকে ফোন করলেন এবং উনি জানালেন যে এই ধরনের একটা অকারেন্স ঘটছে, এটা সম্পর্কে আমরা অ্যাওয়ার কিনা। টোটালি আমাদের কোনো ইনভলভমেন্ট নাই এই জায়গাটাতে। আমাদের কোম্পানির পক্ষ থেকে ওই ধরনের কোনো ওয়েবসাইট বা কোনো ধরনের অ্যাপ খোলা হয় নাই। একইভাবে আমাদের কোম্পানি থেকে কোনো ধরনের আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয় নাই। ঘটনাটি সামনে আসার পর প্রকৃত এমএসসি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নেয়। বিশেষজ্ঞরা বলছেন অপরাধীরা লাভের কথা চিন্তা না করে যেন ঝুঁকির আতঙ্কে থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে, খুঁজে বের করতে হবে সাইবার অপরাধীদের নেটওয়ার্ক। অনেক সময় এক্সকিউজ দিই, ভালো আইন নাই, ভালো তথ্য প্রযুক্তি নাই, আমাদের লজিস্টিক সাপোর্ট নাই, ম্যান পাওয়ার নাই। এইসব জায়গা থেকে বের হয়ে এসে কী করলে আমাদের এই প্ল্যানগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, কী করলে আমরা বিভিন্ন রুলস সেট আপ করতে পারি, কী করলে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন এখানে অ্যাড করতে পারি, যাতে করে একদিকে যারা ভুক্তভোগী তারাও সতর্ক হবে এবং যারা অপরাধ চক্র তারাও নিজেদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে
যাতে পানিশমেন্টটা ফেস করাতে পারি সেই বিষয়ে একসাথে আমরা কাজ করব। সিআইডি সাইবার পুলিশ সেন্টার সিপিসি এর তথ্য বলছে, গেল বছরের জুন থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত 11 মাসে মোট 3,465টি অনলাইন প্রতারণার অভিযোগের মধ্যে প্রায় 25% অনলাইন ইনভেস্টমেন্ট প্রতারণা। সিআইডি বলছে, এমন সাইবার প্রতারণায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। তারা তো সংঘবদ্ধ, অবশ্যই একটা চক্র আছে প্রতারণা করে থাকে। তাদের বিরুদ্ধে প্রচলিত যে আইনগত ব্যবস্থা আছে, বাংলাদেশ পুলিশের সবগুলো ইউনিটই কাজ করে থাকে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশের সিআইডিও সেই অনলাইন প্রতারকদের বিরুদ্ধে কাজ করে থাকে। তবে যেহেতু আমরা বিধিবিধান অনুসারে কাজ করে থাকি, তো বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে সমস্ত প্রসিডিউর আছে আমরা সবগুলো নিয়ে থাকি। সেই সঙ্গে সাধারণ মানুষকেও প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানান এই কর্মকর্তা। আপনি প্রতারিত হওয়ার চেয়ে প্রতারিত না হওয়াটা সবচেয়ে ভালো। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।